একটি সূরা, যে সূরাটা 110 নম্বর সূরা। কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে 114টি। কয়টি? 114টি। 114টি সূরার মধ্যে এটা হচ্ছে 110 নম্বর সূরা। 10-এর পরে 11, 12, 13, 14 আর 4টি সূরা সামনে আছে। এই 10 নম্বর সূরা, এরপরে সূরাটা হচ্ছে আপনার লাহাব, ইখলাস, ফালাক, নাস। এর আগের 10 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ইজা জাআ নাসরুল্লাহ, সূরা নাসর যেটাকে বলা হয়। নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা বিজয়ের কথা থেকে এই সূরা নাসর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু শিক্ষা দিচ্ছেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ইজা, এই সূরার কিছু অর্থ হচ্ছে অতীতের কথা বলা হয়েছিল। যখন ইজা এসেছে, এই ইজা দিয়ে বর্তমানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। ইজা জাআ নাসরুল্লাহ, তোমাদের কাছে যখন আল্লাহর সাহায্য, ওই বিজয় আসবে। সাহায্য এবং বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মানুষ জানে না, যুদ্ধ করতে করতে থাকে ময়দানের মধ্যে, যুদ্ধ করতে 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 আল্লাহ তাআলা এক সময় বলে দেয়, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা সাহায্য নাজিল করলাম, সাহায্য চলে এসেছে, তোমরাই বিজয় লাভ করেছ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, নাসরুল্লাহি ওয়াল ফাত, তোমাদের উপরে যখন সাহায্য আসবে, মদদ আসবে, আল্লাহ যখন তোমাদেরকে করুণা দিবে, আল্লাহ যখন তোমাদেরকে মহব্বত করবে, আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবে, তখন কি হবে? ওয়া রাআইতান নাস, ও মানুষ, নাস মানে মানুষ, ও মানুষ, ও বান্দা, ও আমার হাবিবের উম্মত, শুনে নাও, শুনে নাও। ইয়াদখুলুনা, মানুষ, ইয়াদখুলুনা, প্রবেশ করতে থাকবে, ঢুকতে থাকবে, মানুষ আসতে থাকবে। কোথায় আসবে? ফি দীনিল্লাহি আফওয়াজা, দিনের মধ্যে, ইসলামের মধ্যে, আল্লাহ কোরআনের কাছে, হাদিসের কাছে মানুষ আস্তে আস্তে, দলে দলে মানুষ কাতারে কাতারে আল্লাহর মসজিদে, কোরআনের দিকে, ইসলামের দিকে, ইসলামের পতাকা ছায়া তলে মানুষ দলে দলে আপনি দেখতে পারবেন তারা প্রবেশ করছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ও হাবিব, ও আমার রাসূল, ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়েন, তাসবিহ পড়েন, আপনি জিকির করেন। তাসবিহ, জিকির, আল্লাহ প্রশংসা। এরপরে বলা হচ্ছে বিহামদি, শুধু তাসবিহ পড়বেন না, শুকরিয়া আদায় করবেন, সাথে সাথে বিহামদি, আপনার রবের প্রশংসা আপনাকে তাসবিহ করার সাথে সাথে করতে হবে। রব্বিকা, আপনার রবের, ওয়াস্তাগফিরহু, এবং ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনার নিজের কাছে অহংকার নিবেন না, আমি বিজয় লাভ করলাম, এটা বলে অহংকার করার কোনো কারণ নাই। কারণ অহংকার করতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া গর্ব করতে পারে, অহংকার করতে পারে পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ তাআলা বললেন, হাবিব ওয়াস্তাগফিরহু, বরং আপনাকে যখন আপনি বিজয় লাভ করলেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, আপনার উম্মতদেরকে ধোঁকা দিতে পারে। যখন বিজয় লাভ করলেন, সাথে সাথে ওয়াস্তাগফিরহু,
আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, ইস্তিগফার করেন, আউযুবিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলেন, যাতে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে ওই আপনার ভিতরে অহংকার যাতে ঢুকাইতে না পারে। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা ক্ষমা যিনি চান তাকে ক্ষমা করে দেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল, বড় ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলতে পারতেন আমি ক্ষমাশীল, এটা অনেক জায়গায় আমি ক্ষমাশীল বলেছেন, আবার অনেক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা আমি বড় ক্ষমাশীল। কারণ আমাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে বড় নিয়ে। আমি বলি আমি বড়, বড় শব্দের অর্থ হচ্ছে আল্লাহু আকবার, তিনি বললেন আল্লাহু আকবার মানে বড়। আর আমি বলি বড় শব্দের অর্থ রবকে বুঝাই, বড় শব্দের অর্থ আল্লাহকে বুঝাই, বড় শব্দের অর্থ মালিককে বুঝাই, বড় শব্দের অর্থ ইলাহকে বুঝাই। কত দুনিয়ার মধ্যে যত ফেরাউন ছিল, যত স্বৈরাচারী শাসক ছিল, তারা প্রত্যেকে বলতো আমি বড়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি বড়। আল্লাহ বলতে পারতেন আমি ক্ষমাশীল, এই কথা বললে হইতো। আল্লাহর বিধান মুসলমানরা বিশ্বাস করে, বড় ক্ষমাশীল কেন বললেন? মানে আমার মতো তোমরা দুনিয়াতে যা পাও তারা আমার মতো না, আমি হচ্ছে সকলের উপরে সকলের থেকে বড়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমি সকল থেকে বড়, আমি বড় ক্ষমাশীল, আমার মতো কেউ ক্ষমা করতে পারে না। তুমি দুনিয়াতে যা ক্ষমা চাও হয়তো তোমাকে সামরিকভাবে ক্ষমা করতে পারে পৃথিবীতে, কিন্তু আসল ক্ষমতা হচ্ছে, আসল ক্ষমা হচ্ছে আমার কাছে। আসল ক্ষমা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আসল ক্ষমা নিশ্চয় আমি তোমাদেরকে ক্ষমা করে দিব যদি ক্ষমা চাও। এখানে তিনটি কথা এসেছে। একটা হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে, 2 নম্বর ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, এবং তসবিহ আল্লাহ জিকির করতে হবে। যখন আল্লাহ জিকির করতে হয় তখন জিকির করা, যখন তসবিহ পড়তে হয় তখন তসবিহ পড়া, যখন আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা চাও তখন ক্ষমা চাওয়া। মক্কা বিজয়ের এই উল্লেখের কথা উল্লেখ করেছেন। মক্কার মুশরিকগণ যখন এই মক্কার মুশরিক এবং মুশরিকদের কারণে মুসলমান ইসলাম গ্রহণ করতে পারে না, এক সময় ছিল। কারণ মক্কার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম দাওয়াত দিচ্ছেন প্রাথমিক পর্যায়ে, তখন মক্কার কাফেরদের বল ছিল, ক্ষমতা ছিল বেশি, আর আমার নবীদের সাথে খুব স্বল্প সময় মুসলমান ঈমান এনেছিলেন। তাও লুকায় লুকায় ঈমান এনেছিলেন, গোপন ঈমান এনেছিলেন, প্রকাশ্য ঈমান আনতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এই সাহাবীরা ভয় পেও না, হতাশ হইও না, আমি তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা বিজয় দান করব, সাহায্য দান করব। তুমি কেন ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না, যদি মুমিন হও তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। কোনো মুসলমান নিজের অহংকার করে গর্ব করে বিজয় লাভ করতে পারে নাই। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। খাইবার যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে গেলেন, তখন সেখানে একটা লোহার কবাট ছিল। এই লোহার একটি বড় একটি লোহার পাত্র ছিল, এটাকে বাম হাতে নিয়ে ডান হাতের তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন। খাইবার যুদ্ধের মধ্যে যখন বিজয় লাভ করলেন, আমার নবীজি বললেন আলী, তুমি তো আমি শুনতে পেয়েছি তুমি নাকি লোহার যে একটি বস্ত্র ছিল, লোহা ছিল একটা বড়, এটাকে তুমি ডাল বানিয়ে, ফুলুসের ডাল বানায় না, এই ফুলুসের মতো তুমি যে ডাল বানিয়ে আর বাম হাতে সেটা নিয়েছ, ডান হাতে তুমি তলোয়ার নিয়েছ, কিভাবে তুমি যুদ্ধ করেছ এটা একটু আমাকে ওটাই দেখা হতো। তখন আগেকার দিনের মতো বাম হাতে তোলার জন্য চেয়েছেন, পারেন নাই, ডান হাতেও চেয়েছেন, পারেন নাই, বাম আর ডান দুটা হাত দিয়ে চেয়েছিল তোলানোর জন্য, পারে নাই। প্রত্যেকটা শরীরের পশম থেকে ঘাম বের হয়ে গেল। আমার নবীজি বললেন আলী শোনো, তুমি যখন এই দুর্গের লোহার কভারটা যখন বাম হাতে যখন তুমি নিয়ে
আল্লাহু আকবার বলে যখন তুমি যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিলা, আল্লাহ সাহায্য চাইলা, তোমাকে সাথে সাথে তোলার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা সাহায্য করেছে। সুবহানাল্লাহ। তোমাকে নিচের থেকে আল্লাহ রহমতের ফেরেশতা আমি নাযিল করে দিলাম, আর ফেরেশতারা নিচের দিকে তোমাকে সহযোগিতা করেছে। এই লোহার মস্তক, এই লোহার কবরটা তুমি হাতে নিয়েছো বাম হাতে, আর ডান হাতে তুমি তলোয়ার নিয়ে যুদ্ধ করে বিজয় লাভ করেছো। তাহলে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করার জন্য আল্লাহ তাআলা কোনো অহংকার দিয়ে গর্ব করে দেশ জয় হয় নাই, শুধুমাত্র তাদের ঈমান নিয়ে, একামতে দিনের শক্তি নিয়ে, তাদের তাকওয়া নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। এখনো যদি আমরা সেই তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে ওই ঈমানদারদের মতো ঈমান দান করবেন। যখন যে মুহূর্তে যেটা আমরা বিজয় চাই, আল্লাহ তাআলা সেই বিজয় আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরাটা নাযিল হয়েছিল তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু